আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারদের জন্য। পশ্চিমবঙ্গের যে সকল আইসিডিএস কর্মচারীরা আছেন তারা দীর্ঘদিন ধরে যে বঞ্চিত সেটা কিন্তু জলের মতো পরিষ্কার। বিভিন্ন ধরনের প্রকল্পের আন্ডারে যারা কাজ করেন, এছাড়া অস্থায়ী কর্মচারীরা পশ্চিমবঙ্গে যে পরিমাণে কাজ করেন সেই সাংখ্যপ বিচারে যদি আমরা দেখি তার একটা বড় অংশ রয়েছে কিন্তু আইসিডিএস কর্মচারীরা। এবং এই আইসিডিএস কর্মচারীরা তারা সংখ্যায় গরিষ্ঠ হলেও তারা কিন্তু বঞ্চনার দিক দিয়েও সেই একই গরিষ্ঠতার জায়গায় রয়ে গেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আমরা কখনো কখনো আইসিডিএস কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচি দেখি, কখনো কখনো তাদের গণতান্ত্রিক আন্দোলন দেখতে পাই। এর পাশাপাশি অঙ্গনওয়াড়ি কর্মচারীদের তাদের কিন্তু একাধিক সংগঠন আছে এবং সেই সংগঠনের ছত্রছায়ায় থেকে তারা কিন্তু নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ করে যাচ্ছেন, প্রতিবাদ করে চলেছেন। তাদের অনেকগুলি দাবি আছে, সেই অনেকগুলি দাবির মধ্যে মূল কয়েকটি দাবি আছে, যেমন তাদেরকে স্থায়ী কর্মচারী হিসাবে স্বীকৃতি দান করতে হবে এবং তাদের ন্যূনতম সাম্মানিক বা বেতন যাই বলেন না কেন 25,000 এই ধরনের বেতন স্ট্রাকচারের মধ্যে তাদেরকে ফেলতে হবে। এছাড়া চাকরি থেকে রিটায়ার হওয়ার পর তাদের কিন্তু একটা মান্থলি সাম্মানিক, অর্থাৎ সরকারি কর্মচারীরা যেমন তার রিটায়ারমেন্টের পর প্রতি মাসে একটা পেনশন পায়, ঠিক সেই রকম পেনশন না দিলেও মাসিক কিন্তু একটা ভাতা কিন্তু আইসিডিএসদের চালু করতে হবে। কারণ তারা এতদিন ধরে যে সার্ভিসটা দিয়েছে সেই সার্ভিসের প্রতিদান স্বরূপ তাদের রিটায়ারমেন্টের পর প্রতি মাসে একটা অনারিয়াম কিন্তু তাদের দিতে হবে। এটাও কিন্তু তাদের একটা ন্যায্য দাবির মধ্যে পড়ে। আপনারা প্রত্যেকেই জানেন যে আইসিডিএসে কিন্তু 65 বছর কাজ করা ম্যান্ডেটরি। এই 65 বছর কাজ করলে তবে সরকারি পক্ষ থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা কিন্তু আইসিডিএস কর্মচারীদেরকে দেয়া হয়, সেটা তাদের কিছুটা হলেও কাজে লাগে। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি যে বহু আইসিডিএস কর্মী আছেন যারা কিন্তু 65 বছর পর্যন্ত তার ডিউটি বা কাজ চালিয়ে যেতে পারছেন না। শারীরিক অসুস্থতা, বার্ধক্যজনিত কারণে বা বিভিন্ন ধরনের রোগজনিত কারণে তারা 65 বছরের আগে তাদের কর্মজীবন শেষ করছে। 65 বছরের আগে কেউ যদি রিটায়ার নেয় আইসিডিএস কর্মী, তাহলে কিন্তু তার আর্থিক বেনিফিট সেই জায়গাটা কিন্তু থাকছে না। এবং অনেকে আমরা দেখতে পেয়েছি এরকমই যে 62 বা 63 বছর কাজ করার পর তারা কিন্তু আর্থিক বেনিফিট পায়নি। তো এটাও অত্যন্ত একটা মর্মান্তিক ব্যাপার। তো সব দিক দিয়ে যদি আমরা দেখি আইসিডিএস কর্মচারীদের বঞ্চনার যে প্রেক্ষাপট সেটা অনেকটাই বৃহত্তর। আজকের এই ধরনের একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে। এখানে আইসিডিএস কর্মচারীদের বেতন বৃদ্ধি সম্পর্কে কি দাবি তোলা হয়েছে এবং এই দাবি কে শুনলেন এবং তিনি কি প্রতিশ্রুতি দিলেন। অবশ্যই করে তিনি একজন রাজ্যের সম্মানীয় কিন্তু মন্ত্রী বা প্রতিমন্ত্রী পদে কিন্তু প্রতিষ্ঠিত। তো শুনুন সেই আপডেটটা। বেতন বৃদ্ধির দাবিতে বহুদিন ধরেই তাদের আন্দোলন চলছে, অর্থাৎ আইসিডিএস কর্মচারীদের আন্দোলন চলছে। সেই অঙ্গনওয়াড়ি কর্মীরা এবার রাজ্যের এক মন্ত্রীকে আঙুল উঁচিয়ে বললেন, আপনাদের বেতন কত বেড়েছে? সবার তো বেতন বাড়ছে, এমএলএ এমপিদের ভাতা বৃদ্ধি হচ্ছে, আইসিডিএসের ভাতা বাড়াতেই জ্বালা ধরে। তো পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির গড়বেতা 3 নম্বর ব্লক কমিটির স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল শুক্রবার চন্দ্রকোনা রোডে ব্লকের সুসংগত শিশু বিকাশ প্রকল্পের অফিসে। সেখানেই স্থানীয় বিধায়ক তথা রাজ্যের উপভোক্তা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মেহতাকে সামনে পেয়ে সরব হন অঙ্গনওয়াড়ি কর্মীরা। শ্রীকান্ত বলেন, ঘেরাও বিক্ষোভ কিছু নয়, ওরা স্মারকলিপি দিচ্ছিলেন। কাছে গিয়ে বললাম, আপনাদের কি সমস্যা আছে বলুন। ওরা বললেন, শুনেছি এবং এটা আমি উপরের কর্তৃপক্ষকে অবশ্যই জানাবো। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সংগঠনের গড়বেতা 3 নম্বর ব্লক সভানেত্রী স্মৃতিকণা রামানি বলেন, নিজেদের ন্যায্য দাবিগুলো মাননীয় মন্ত্রীর সামনে আমরা তুলে ধরেছি। অভিযোগ, সিভিক ও আশাকর্মীদের ভাতা বাড়ানো হলেও অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ক্ষেত্রে হয়েছে উল্টো। মাসের সাম্মানিক 1000 টাকা বাড়িয়েও পরে অঙ্গনওয়াড়ি কর্মীদের 600 টাকা ও সহায়িকাদের 400 টাকা করে কেটে নেওয়া হয়েছে। এটা আমাদের চাকরি জীবনে চরমতম একটা অসম্মানের জায়গা।
রাজ্যের এই শ্রদ্ধেয় প্রতিমন্ত্রী তিনি পুরো বিষয়টা কিন্তু শুনেছেন আইসিডিএস ওয়ার্কারের কাছ থেকে, এবং তিনি আশ্বাস দিয়েছেন এবং আশ্বস্ত করেছেন পুরো বিষয়টাকে তিনি কিন্তু হায়ার কর্তৃপক্ষ এবং হায়ার অথরিটিকে জানাবেন। এবং অবশ্যই করে আপনারা প্রত্যেকেই জানেন যে একেবারে শীর্ষস্তরে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন। হয়তো এই বিষয়টা নিয়ে আগামী দিনে আলাপচারিতার একটা জায়গা তৈরি হবে, আলোচনার ক্ষেত্র তৈরি হবে। আপনারা প্রত্যেকেই জানেন যে সামনে কিন্তু বিধানসভার ভোট আছে। ঠিক এই জায়গায় থেকে যদি অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা সমবেতভাবে তাদের যে দাবি আরও যদি জোরালো রূপে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে জলের মতো পরিষ্কার হয়ে যাবে তাদের বেতন কিন্তু বাড়ছে এবং তাদের অনেকগুলো দাবি আছে। সেই দাবিগুলোর মধ্যে মূল দাবিগুলো কিন্তু যদি পূরণ হয়ে যায়, তাহলে কিন্তু আইসিডিএস কর্মচারীদের অনেকটা স্বস্তির জায়গা তৈরি হবে। আইসিডিএস কর্মচারীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত কোনো আপডেট যদি আসে, বা আইসিডিএস কর্মচারীদের স্বার্থের সমর্থনে তাদের যদি কোনো ধরনের আপডেট এসে থাকে, তাহলে সেই আপডেট সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আমরা আছি আপনাদের সাথে, আপনাদের পাশে।